আইয়ুহাল মুসলিমুন ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ফি আকওয়ালিকুম ওয়া আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আজকের এই পবিত্র জুমাবারের জুমার সালাত আদায়ের জন্য খুতবা শোনার এই মুহূর্তে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জান্নাতের রাস্তা। জান্নাত হচ্ছে আমাদের বাপের বাড়ি, আমাদের পিতার বাড়ি। জান্নাত থেকে আমরা বিতাড়িত হয়েছি, বহিষ্কৃত হয়ে পৃথিবী দুনিয়া নামক কারাগারে আমরা বন্দী হয়ে আছি। যে দুনিয়াকে নিয়ে আমরা এত বেশি ব্যস্ত, দুনিয়ার পরিচয় হচ্ছে আর দুনিয়া সিজনুল লিল মুমিন। এই পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। তাহলে বাপের বাড়ি আমরা হারিয়ে আজকে এই দুনিয়ার কারাগারে বন্দী হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে জান্নাতে যাওয়ার জন্য কিছু মেসেজ নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন। আমাদের কাছে রয়েছে সেই মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়েছেন কিভাবে জান্নাতের পথে যাওয়া যাবে, জান্নাত পেতে হলে কি করতে হবে। আমরা যেন আমাদের বাবার বাড়ির পথ ফিরে পেতে না পারি, সেই জান্নাতের পথগুলোকে ইবলিস, অদৃশ্য শয়তান আমাদেরকে অসংখ্য নেটওয়ার্ক দিয়ে ডানে বামে সামনে পেছনে চতুর্দিক থেকে আমাদের ব্রেনকে কন্ট্রোল করে জান্নাতের পথ আমাদের থেকে হারিয়ে ফেলেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আলাল্লাহি কাসদুস সাবিল। আল্লাহর দায়িত্ব হচ্ছে পৃথিবীর মানুষকে সঠিক রাস্তাটা বলে দেওয়া। যে কোরআনে কারিম আল্লাহ পাঠিয়েছেন, এর ভিতরে সেই সিরাতুল মুস্তাকিম, সঠিক রাস্তার কথা বলা হয়েছে। যেই রাস্তার এক প্রান্ত পৃথিবী, অন্য প্রান্ত জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই পথটা দুনিয়ার পথের মতো, রাস্তার মতো দেখা যায় না। দুনিয়ার রাস্তা ইট দিয়ে বানানো, বালি দিয়ে, মাটি দিয়ে, খোয়া দিয়ে তৈরি, কোথাও পাথর দিয়ে বানানো। তো জান্নাতের রাস্তা এটা দুনিয়ার রাস্তার মতো অনুভব দেখা যায় না। এটা অন্তর দিয়ে অনুভব করতে হয়। এটা চেতনার বিষয়, এটা ঈমানের বিষয়। সেজন্য আমরা প্রত্যেক সালাতে সূরা ফাতিহার ভিতরে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যে আল্লাহ আমাদেরকে ওই সরল পথে পরিচালিত করো। ইহদিনা, আমাদের হেদায়েত করো, আমাদের পথ দেখাও। সিরাতুল মুস্তাকিম, যেই পথটা হচ্ছে সরল সঠিক, যেটা জান্নাতের পথ। আমরা বলি আমিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সরল পথ একটাই, সঠিক কখনো একাধিক হয় না। সেজন্য যারা পরীক্ষা দেয়, অঙ্কের রেজাল্ট যাদের সঠিক হবে সবার রেজাল্ট একরকম হবে। মনে করুন আজকে 10 তারিখ, কোনো একটা অঙ্ক তার সঠিক রেজাল্ট হবে 10, তাহলে 2 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। যাদের শুদ্ধ হবে অঙ্ক তাদের সবার রেজাল্ট হবে 10। কিন্তু যাদের ভুল হবে, কারো 10 হবে না, হয় 12 হবে, নয় 15 হবে, কারো 20 হবে, কারো 100 হবে। তার মানে ভুলের সংখ্যা অনেক, সঠিকের সংখ্যা 1। আর সেই সঠিক হচ্ছে আল্লাহর কিতাব, সেই সঠিক হচ্ছে ইসলাম। আমরা বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর। এই পৃথিবীতে অসংখ্য বক্রপথ, বাঁকা পথ আছে। বাঁকা পথ যেটা বাম দিকে চলে গিয়েছে, আঁকা বাঁকা হয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে। আল্লাহর পরিচয় হারিয়ে ফেলে মানুষ যাতে এই পথ হারিয়ে না ফেলে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন।
তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। সকল নবী এবং রাসূলগণ মানব জাতির শিক্ষক ছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তাই আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে, বুইস্তু মুআল্লামান। তিনি শিক্ষক ছিলেন, মানব জাতিকে আসল শিক্ষা দিয়েছেন। আজকে যেই পৃথিবীতে আমরা বসবাস করছি, যেটাকে আধুনিক বিশ্ব বলা হচ্ছে, বিজ্ঞানের জগৎ বলা হচ্ছে, আজকের একবিংশ শতাব্দীর চরম এই আধুনিক বিশ্বে মানুষেরা জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। বিজ্ঞানের নামে, আধুনিকতার নামে মানুষ অসভ্যতাকে লালন করছে। বেশিরভাগ মানুষ সভ্যতাকে হারিয়ে ফেলেছে। মানুষের কাছে আল্লাহর পরিচয় নেই, পরকাল সম্পর্কে মানুষ বেখবর। আমরা যারা ঢাকায় বাস করি, ঢাকাকে বলা হয় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদীতে দুনিয়ার নোংরা, ময়লা, আবর্জনা, দুর্গন্ধ আসে। আপনি ওখানে দাঁড়াতে পারবেন না। এখন নদীর উপর দিয়ে, বুড়িগঙ্গার উপর দিয়ে সেতু হয়েছে কয়েকটা, ওই সেতু অতিক্রম করতেই আপনার নাকে গন্ধ আসবে। অথচ একসময় নদীর পাড়ে হাঁটলে ভালো লাগতো, স্বাস্থ্যকর পরিবেশ ছিল। বুড়িগঙ্গা যেমন একদিকে স্বাস্থ্যের জন্য হুমকির সম্মুখীন, পাশাপাশি ঢাকা শহর পৃথিবীর অন্যতম দূষিত নগরী। এই দুই দূষিত বিষয়ের সামনে পড়ে আমরা কিন্তু অনেকটাই আদামরা হয়ে গেছি, শারীরিকভাবে এবং মানসিকভাবে। একবিংশ শতাব্দীর আধুনিক এই জাহেলিয়াত আমাদের চারপাশে যে নাফরমান আর পাপাচারের সয়লাব, এখানে মানুষ আল্লাহকে চেনা, আল্লাহর পথে অবিচল থাকা খুবই কঠিন। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু জুইলাত লিল আরদু মাসাজিদা ওয়া তুহুরা। সমগ্র পৃথিবীকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী মুসলমানের মসজিদ। মসজিদের ঘর থাকুক বা নাই থাকুক, যেখানে নামাজের সময় হবে সেখানেই সালাত আদায় করে নিতে হবে। এই যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যখন বড় বড় সম্মেলন হয় ইসলামী বিভিন্ন সংগঠনের, যদি জুমার দিন হয়, এত লোক কোথায় নামাজ পড়বে? ওইখানেই মাঠ আছে, সবাই জুমা নামাজ পড়ে নেয়। এটা কিনা তো মসজিদ না, জুমার নামাজ হবে কেমনে? এইসব ফতোয়া আমাদের দেশে খুব চলে। টঙ্গীর বিশ্ব ইজতেমা যখন হয়, আগে তো হইতো, এবার হয় নাই, তো ওইখানেও জুমার নামাজ হয়। ওটা তো আর কোনো মসজিদ না। এবং পৃথিবীর অনেক মুসলিম দেশে দেখা যায়, এমনকি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলে মসজিদ নাই। 100 কিলোমিটারের ভিতরে কোনো মসজিদ নাই। যারা বাঙালি থাকেন তারা বলেন যে আমরা 8 জন 10 জন একত্রিত হয়ে ওই কোনো একটা প্রাইমারি স্কুলে কর্তৃপক্ষকে অনুরোধ করে তার একটা রুমের ভিতরে গিয়ে আমরা জুমার নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন নবী তাই বলছেন যে সারা পৃথিবী আমার জন্য মসজিদ এবং পবিত্র জায়গা। তবে দুইটা জায়গায় নামাজ পড়া যাবে না। একটা হচ্ছে টয়লেট, বাথরুম, আর একটা হচ্ছে মাকবারা, কবরস্থান, গোরস্থান, এখানে নামাজ পড়া যাবে না। কিন্তু বাংলাদেশের অনেক মানুষে গোরস্থানে গিয়ে নামাজ পড়ে। গোরস্থান বলতে কবরে গিয়ে সেজদা দেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এই খাজা বাবার, গাজা বাবার দরবারে যে কি হয় না হয়, ধর্মের নামে মানুষকে কিভাবে বোকা বানায়, ধর্মের নামে অধর্মের কাজ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে এটা মহাপাপ, অন্যায়, এটা শিরক। আর শিরক হচ্ছে অমার্জনীয় অপরাধ। আর ধর্মের নামে মানুষকে শিরক শেখানো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলছিলাম সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ। তো আমাদের ওলামাদের একটা মত আছে, এটা ফকিহদের একটা মত, যে জামে মসজিদ হতে হলে, জুমা হতে হলে এটা ওয়াকফ করা লাগবে। অনেক, এটা তাদের একটা মতামত, কিন্তু হাদিসে এই জাতীয় কোনো কথা নেই। এটা আমাদের দেশে ওলামাদের একটা মত। এই মত ভালো একদিক থেকে, মসজিদের জন্য আজকে মসজিদ থাকলো, কয়েকদিন পরে আবার এটাকে হয়তো অন্য কিছু বানিয়ে ফেললো, এটা না করাই ভালো। বলছিলাম যে সারা পৃথিবীটা যেহেতু মসজিদের মতো, এটা ইবাদতের জায়গা, এটা পবিত্র জায়গা। মসজিদে যেমন পাপ করা যায় না, এই পৃথিবীতেও পাপ করতে নাই। এই দুনিয়াতে পাপ করলে এটা আল্লাহর এই দুনিয়াকে অসম্মান করা হয়।
কারণ এই আমাদের এই জমিন, এই পৃথিবী, যদিও বিজ্ঞান বলে জীব আর জড়, ইসলামে জীব জড় বলতে কিছু নাই। এই পৃথিবীর মাটি আল্লাহর কাছে কথা বলবে, সাক্ষ্য দিবে। বলুন সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে এই পৃথিবী কথা বলবে, আল্লাহ তোমার এই বান্দা আমার উপরে এই পাপাচার করেছে। আপনার রুমের ভিতরে কেউ নাই, আপনি একা, কি করছেন? পৃথিবীর কেউ দেখছে না, আপনার আব্বা মাও দেখছে না, মহান রব দেখছেন। এই জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। আল্লাহ সব কিছু জানেন, কিরামুন কাতিবিন, তারা লিখছেন। এরপরে ওই পৃথিবীর জমিন, এই মাটি আবার আল্লাহকে সাক্ষ্য দিয়ে বলবে, তোমার বান্দা এই গভীর রাত্রে ওযু করে তাহাজ্জুদ পড়েছে। বলুন সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাই দুনিয়া মুমিনের জন্য কারাগার, এখানে সে আনন্দ করার জায়গা নয়। এই যত শীতই থাক, শীতের রাত্রে কম্বলের ভেতর থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে, গরম পানি দিয়ে যাই পারে ওযু করবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, তাদের পাঁজরগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের প্রশংসা করছেন। আরামের বিছানাকে, আরামকে বর্জন করে সে দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে মহান রবকে সেজদা করে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বলুন আমিন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনও ফিরেও তো তাকায় না। মুমিনের বৈশিষ্ট্য এটা। মুমিন দুনিয়াকে কারাগারের চেয়ে বেশি কিছু মনে করবে না, এটা ভোগের জায়গা নয়। তাই দুনিয়ায় প্রত্যেকটা কথা এবং কাজ হবে এই কথা মনে করে যে আমি মসজিদের ভেতরে আছি, আমার দ্বারা যেন এমন কোনো কথা বের না হয় যেটা পাপ, যেটা অন্যায়। মিথ্যা কথা বলা যেমন অন্যায়, কারো গীবত করা অন্যায়, কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া এটাও অন্যায়, চগলখুরি করা অন্যায়। তাহলে একজন মুমিন বাধ্য হয়ে সে ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সাহাবী সমাজ তারা কেমন ছিলেন? ইতিহাসে এরকম মানুষ কোনোদিন আসবে না। যুব সমাজের উদ্দেশ্যে বলছি, যারা আমাকে শুনছেন, আপনার এই স্মার্টফোন আপনার শক্ত সিদ্ধান্তই পারে আপনাকে জান্নাতি বানাতে। এখান থেকে ভালো কিছু ছাড়া অন্য কিছু শিখবেন না। আল্লাহ ইমানদারদের পরিচয় দিয়েছেন, ইমানদাররা হচ্ছে স্মার্ট। এখন মানুষকে স্মার্ট না করে ফোনকে স্মার্টফোন বানিয়েছে। নাউজুবিল্লাহ। স্মার্টফোন থেকে আর কিছু শেখার কোনো বিষয় নেই। অনলাইন থেকে যত দূরে থাকা যায়, বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, জ্ঞান অর্জনের জন্য পাঠ্যপুস্তক সেটাও পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। বলছেন আমাদের চারপাশে নাফরমান আর পাপাচারের সয়লাব। একবিংশ শতাব্দীর এই আধুনিক জাহেলিয়াতের এই অসভ্যতা, এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে, আপনি মসজিদের ভেতরে আসেন, গোটা দুনিয়াটাই মসজিদ। আপনি পাপ করবেন আর আল্লাহ মাফ করে দিবেন, এত সহজে ভাবলেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, তিনি তো পাপ করেন নাই, তারপরেও তিনি বারবার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিয়ামতের আগে আসমান থেকে যেমন মুষলধারে বৃষ্টি বর্ষিত হয়, আকাশ থেকে পাপাচার বর্ষিত হবে প্রত্যেকটা ঘরের উপরে। আর থেকে ১৫০০ বছর নবী বলেছেন, প্রত্যেকটা বাড়ির উপরে আকাশ থেকে পাপাচার নাজিল হবে। এখন তো স্যাটেলাইটের মাধ্যমে আকাশ থেকে পাপাচার নাজিল হচ্ছে। তাহলে উপায় কি? আপনি প্রাইভেট কার চালাচ্ছেন, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনার গ্লাসকে পরিষ্কার করতে হয়। ওয়েফার না কি বলে, এটা অটোমেটিক আপনার সামনের পানিকে মুছে দিবে, তা না হলে গাড়ি দুর্ঘটনায় পতিত হবে। আকাশ থেকে পাপাচার মুষলধারে বর্ষিত হচ্ছে, আপনি বারবার আপনার ওয়েফার হচ্ছে, এই পাপাচার থেকে বাঁচার উপায় হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বারবার এটা পড়তে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এই জিকিরগুলা, তাসবিহগুলা,
এবং ইস্তেগফার বারবার পড়তে হবে এই যুগে। ঈমান বাঁচাতে হলে এটা ছাড়া উপায় নাই। সম্মানিত মসজিদের মুসলিম কিরাম, তাই দুনিয়া নামক কারাগারে যে আমরা বন্দী হয়েছি, আমরা আবার জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে ওই সিরাতুল মুস্তাকিম দিয়ে যেতে হবে, এছাড়া শর্টকাট আর কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে বারবার চাইতে হবে, আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। কারণ আমাদের দেশের কিছু ওলামায়ে কেরামের বক্তব্য এখন তো অনলাইনে বাচ্চারা শোনে, প্রশ্ন করে আমাদের কাছে, তো বোঝা যায় সবাই এটা দেখে। মানে বেদাতপন্থী, মাজারপন্থী, এরা একজন আরেকজনের বিরুদ্ধে এমনভাবে খেপে, এমনভাবে কথা বলে, মিথ্যা অপবাদ দিয়েছে। একজন 5 বছর আগে একটা কথা বলেছেন, সেটাকে কাটছাট করে বলছে যে কি বলতেছে এটা, আল্লাহর নবী রাখাল ছিলেন, এটা কে না জানে। এটাকে নিয়ে বলেছে যে এটা আল্লাহর নবীর সামনে বেয়াদবি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় হিংসা! কারণ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আমরা বলি আমিন। সারা পৃথিবীতে তিনি কথা বলেন। বাংলাদেশে 4 বছর তিনি ছিলেন না, জাপান, আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে গোটা পৃথিবীতে তিনি কথা বলেন। তা বাংলাদেশের যুব সমাজ তার কথা পছন্দ করে, ভালোবাসেন, কারণ লেখাপড়া করে তিনি জাতির সামনে কথা বলেন। এই যুগে শুধু গলাবাজি করে মানুষকে বোঝানো যাবে না। তো এমন আজে বাজে কথা তার সম্পর্কে বলা হচ্ছে। মানুষ কথা বলতে গিয়ে ভুল হতেই পারে। আগেই তো বললাম যে কিছু বিষয় আছে ওলামাদের ভিতরে, ফকিহদের ভিতরে দ্বিমত আছে। কারণ আমাদের ওলামাদের একটা মত হচ্ছে, যারা আলেম না তাদের ফিকহের মসলা বলা ঠিক না। এই কথাটা অনেকটা হিন্দু ধর্মের কথার মতো। হিন্দু ধর্মে বলা আছে, ধর্ম ব্রাহ্মণ ছাড়া আর কেউ পড়তে পারবে না। ব্রাহ্মণ ছাড়া কেউ হিন্দু ধর্ম বলেন মানুষকে নসিহত করতে পারবে না। ইসলাম কি এরকম ধর্ম নাকি? ইসলাম বলেছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে ব্যক্তিগতভাবে প্রয়োজনীয় বিদ্যা অর্জন করা ফরজ, তাকে জানতেই হবে। কারণ ওরা ধর্ম শেখে না, জানেও না, ওদের ব্রাহ্মণ এসে ওদের ধর্ম শিখিয়ে দেয়। ওদের সাথে ইসলামকে এক করার কোনো কারণ নেই। সম্মানিত মসজিদের মুসলিম গ্রাম, সেজন্য আমরা কাউকে হিংসা না করি, কারো গীবত না করি, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ না দিই, আমরা কথা কম বলি, জবানকে সংযত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার জিহ্বার দেখে বললেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এই কথার কারণে, জিহ্বার কারণে। কারণ জিহ্বাটা হচ্ছে নরম, কোনো হাড় নাই, শক্ত কিছু নাই। মানুষের কথাও হবে নরম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে পাঠালেন, যাও ফেরাউনের কাছে, ইযহাবা ইলা ফিরাউনা, ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাও। সেখানে গিয়ে তোমরা দুজন কোন কথা বলবে, কৌলু কওলান লাইয়িনা, কথা বলবে নরম কথা, গরম কথা বলো না। ইমানদারের কথা নরম হবে, সুমধুর হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো বিচক্ষণতার সাথে, হিকমত দিয়ে এবং সুন্দর নসিহত দিয়ে। পৃথিবীর যে মানুষগুলো নিজের ইচ্ছায় জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, জাহান্নামের গভীর গর্তে পতিত হওয়ার হাত থেকে ভালোবেসে এই জাতিকে রক্ষা করতে হবে, উদ্ধার করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাপাচার থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। সে আমাদের হারানো পিতার বাড়ির রাস্তা সিরাতুল মুস্তাকিমের পথে যেন আমরা অবিচল থাকতে পারি, সেই তৌফিক দান করুক, আমিন। বারাকাল্লাহু লানা।